আমরা ভক্ত, তিনিও ভক্ত। সেই ভক্ত জীবনী আজ আমরা শ্রবণ করব। ভক্ত রূপেই ভগবানের আবির্ভাব, এই লীলাটি আস্বাদন করব। আসুন আমরা সবাই এখন চলে যাব কোথায়? বীরভূম জেলাতে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামেতে ওই ভক্ত জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বললাম? বীরভূম জেলাতে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামেতে। ওই ভক্ত শুধু জন্মগ্রহণ করলে হবে না বাবা, ওই ভক্তের পিতার নাম কি জানতে হবে, ওই ভক্তের মাতার নাম কি জানতে হবে। তাহলে ওই ভক্তের পিতার নাম কি ছিল, ওই ভক্তের মাতার নাম বাই কি ছিল? ওই না কেন্দুবিল্লে ছিল যে দরিদ্র ভন ওই না কেন্দুবিল্লে ওরে ছিল যে ওরে ছিল রে ছিল রে ওরে দরিদ্র ব্রাহ্মণ ছিল। হরি বল হরি বল রে হরি বল হরি বল ছিল যে কেন্দুবিল্লে ছিল যে ওরে দরিদ্র ব্রাহ্মণ ভজিতে নামি জিতা ভজিত নারায়ণ ভজিতে নাম জিতা বামা দেবী নামে পদিনী আছিল তাহা ভিক্ষা করি গোচিরানো হইতো দোহাকার। দেবী নামে পত্নী ওরে আছিল ভিক্ষা করি গুজরানো হইতো ভোজি দীপ নামে ছিল যে তাহা ওরে ভোজ দেবে না ছিল যে তাহা ভোজি দীপ নাম ছিল যে তাহা ওরে ভোজ দেবে না ছিল যে তাহা বলি শালুগ্রাম সেলাই সঙ্গ তাহা ভোজ দেবে না ছিল যে তাহা শালুগ্রাম সেলাই সঙ্গ তাহা ভোজ দেবে না ছিল যে তাহা ওরে ভোজ দেবে না ছিল যে তাহা। সমবেত গৌরী ভক্তমণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, ওই ভক্তির পিতার নাম কি ছিল? ভোজদেব। মাতার নাম কি ছিল? বামা দেবী। সাত্বিক ব্রাহ্মণ ছিলেন ভোজদেব। নিত্য সেবা করতেন কাকে? তার অন্তর্যামী নারায়ণকে, তার এই শালগ্রাম শিলাকে। হঠাৎ একদিন কেন্দুবিল্ল গ্রামেতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, হাহাকার দেখা দিয়েছিল। আর ঠিক সেই সময় ভোজদেব তার এই অন্তর্যামী নারায়ণকে সেবা দেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, কেউ তাকে এক মুষ্টিও ভিক্ষা দিল না। বিগলিত নয়নে ফিরে এসেছিলেন ভোজদেব। অন্তর্যামী নারায়ণের সম্মুখস্থলে দাঁড়িয়ে ভোজদেব অঝর নয়নে কাঁদছিল। নয়নের জলে তারই বুকটি ভেসে যাচ্ছিল।
বলেছিল, প্রভু আজ আমি তো তোমারই জন্য ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু কেউ তোমারই জন্য এক মুষ্টিও ভিক্ষা দিল না। প্রভু আজ আমি তোমাকে কি দিয়ে সেবা করবো বলো? আজ আমি তোমাকে কি দিয়ে পূজা করবো বলো? চৌরি নয়নে কাঁদছিল, নয়নের জলে তারই মুক্তি বেঁচে যাচ্ছিল, আর বলেছিল, প্রভু আজ আমরা বেঁচে আছি তাই তোমাকে নিত্য সেবা করছি, আজ আমরা বেঁচে আছি তাই তোমাকে নিত্য পূজা করছি, আজ আমরা বেঁচে আছি তাই তোমারই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছি প্রভু। কিন্তু প্রভু যেদিন আমরা থাকবো না সেদিন কে তোমাকে এমন করে সেবা করবে? যেদিন আমরা থাকবো না সেদিন কে তোমাকে এমন করে পূজা করবে? যেদিন আমরা থাকবো না সেদিন কে তোমারই জন্য এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবে প্রভু? তাই প্রভু আমাদের জন্য নয় প্রভু, আমাদের অবর্তমান কালে তোমাকে নিত্য সেবা দেবার জন্য একটি মাত্র বর চাইছি প্রভু। সেবার কারণে মাগি দুই যা একই পুত্র দেহ মরি ওহে নারায়ণ। সেবার কারণে মাগে দুই এক পুত্র দেহ মরে ওহে নারায়ণ। এক পুত্র মোদের দাও হে, এক পুত্র মোদের দাও হে, এক পুত্র মোদের দাও হে, এক পুত্র মোদের দাও হে। এই মোদের মনাবাসনা এক পুত্র মোদের দাও হে, পুত্র মোদের দাও হে, হে প্রভু পুত্র মোদের দাও হে। জগন্নাথ তো স্বামী পিতায় মনু নীলম্বনু জ্ঞানু ধর্মী গামী আমাদের মনোবাসনা পূরণে কানা আমাদের মনের বাসনা পূরণ করো হে প্রভু। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা বসতে বছরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার ভক্তি বেশি যাচ্ছিল। নয়নের জলে যেই মাত্র শালগ্রাম শিলাতে স্পর্শ করেছিল, শালগ্রাম শিলা নড়ে উঠেছিল। কি শালগ্রাম শিলা নড়ে উঠেছিল? হঠাৎ অন্তর্যামী নারায়ণ মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে ভস্তির তার নিজের জন্য কোনো সন্তান চাইছে না, ওর অবর্তমান কালে আমাকে নিত্য সেবা দেওয়ার জন্য একটি মাত্র সন্তান চাইছে, একটি মাত্র বর চাইছে। তাই অন্তর্যামী নারায়ণ আর ঠিক থাকতে পারলেন না। কি করেছিলেন? ভস্তিকে হঠাৎ একটা দৈববাণী করেছিল। এই দৈববাণী বলেছিল, ভস্তিব এই অনতি বিলম্বে অতি বৃদ্ধা বয়সে তোর স্ত্রী গর্ভবতী হবে, আর আমার এই অংশজাত এক পুত্র সন্তান তুই লাভ করবি।
এমন করে দৈব বাণী শোনার সাথে সাথে ভস্তিবীর আর আনন্দ ধরে না, বাবা দেবীর আর আনন্দ ধরে না। দেখতে দেখতে 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। ভূমিষ্ঠ হলো এক সন্তান। বড় আদর করে বসতে বামা দেবী ওই সন্তানের নাম রাখলেন জয়দেব গোস্বামী। অপ্রাকৃতিক ভাগবতী প্রেম ওরে ভাগবতে জানাতে এলো গো। ওরে জানাতে ভোজ দেবীর ঘর আলো করে, ওরে ভোজ দেবের ঘর আলো রে, বামা দেবীর কোল আলো করে, আমাদের কুল আলো রে, এক পুত্র সন্তান জন্ম নিল। ওরে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল এক পুত্র সন্তান। অবশেষে বাবা দেবীর গর্ভে এক পুত্র পুত্র সন্তান বুঝি জন্ম নিল গো। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভোজদেবের ঘরেতে সন্তান এসেছে, বামা দেবীর কাছে সন্তান এসেছে। তাই তারা সবাই মিলে আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। আশেপাশে সবাইকে ডাকছে, বলে দেখবি আয়, দেখবি আয়, আমাদের ঘরেতে সন্তান এসেছে। সবাই মিলে আনন্দ করছে। বাবা কেমন করে আনন্দ করছে তারা? তাদের কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, নাচে কেহ গায়, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ আনন্দিতে যাই ঘোরাঘুরি। ওরে কেহ আনন্দে যাই ঘোরাঘুরি, তাদের কেহ আনন্দিতে যাই ঘোরাঘুরি। ওরে কেহ আনন্দে যাই ঘোরাঘুরি, তাদের কেহ নাচে, কেহ নাচে, কেহ গাহি, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, তাদের কেহ নাচে, কেহ গাহি, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, হরি বল। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী তোমানন্দে একবার হরি 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 বল। হরি 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 সমবেত গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভোজদেবের ঘরেতে সন্তান এসেছে, বামা দেবীর কাছেতে সন্তান এসেছে। তাই তারা সবাই মিলে আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা হরিধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে ঠিকই, কিন্তু ভোজদেব কিন্তু একটা চিন্তায় পড়ে গিয়েছিল। কেন বলুন তো? ভোজদেব চিন্তায় পড়ে গিয়েছিল কেন? অতি বৃদ্ধ বয়সে ভোজদেবের কাছে ওই সন্তান এসেছিল। তাই মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে ভোজদেব যে তার অবর্তমানকালে তার এই ছোট্ট জয়দেবকে কে দেখাশোনা করবে, ওকে কে মানুষ করবে। তাই হঠাৎ একদিন ভোজদেব তার নিকট আত্মীয় নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়েছিল। বলেছিল, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে ভাই, তা আমার অবর্তমান কালে আমার এই ছোট্ট জয়দেবকে তুমি দেখাশোনা করো, ওকে তুমি মানুষ করো। তা নিরঞ্জন চাটুর্য তখন কি উত্তর দিয়েছিলেন শুনবে? বলেছিল, দাদা আমি তোমার সন্তানকে দেখতে যাব কেন? ও পড়ুক মরুক ছাই, আমার কোনো দেখার দরকার নয়। একই কথা তো বলেছে, কেউ কারো সন্তানকে দেখতে পারি বাবা, কেউ কারো সন্তানকে দেখতে পারি মাগো। দেখুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের সন্তানকে আপনারা দেখতে পারবেন না? আপনাদের সন্তানকে আমরা দেখতে পারবো। তবে মাগো, তবে বাবা, বিনিময়ে একটা সম্পর্ক আছে, কিছু দিলে কিছু পাওয়া যায়। আজকে যদি আমরা আপনাদেরকে কিছু দিই, তবেই তো আপনারা আমাদেরকে কিছু দেবেন। আজকে যদি আমরা আপনাদেরকে কিছু না দিই, আপনারা কিছু দিতে পারবেন আমাদেরকে? কিছুই দিতে পারবেন না।
তবে বিনিময় সম্পর্ক কিছু দিলে কিছু পাওয়া যাবে। তাই ভস্তের চিন্তা করছে যদি ওকে কিছু দিয়ে কিছু পাওয়া যায়। তাই ভস্তের চিন্তা করতে করতে না নিকট আত্মীয় নিরঞ্জন চাটুর্যকে কি বলেছিল জানেন? বলেছিল, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, আমার অবর্তমানকালে আমার এই ছোট্ট জয়দেবকে দেখাশোনা করার জন্য, ওকে মানুষ করার জন্য আমার যে বাস্তুভিটেটুকু আছে, আমার যে সম্পত্তিটুকু আছে, আমি ওরই বিনিময়ে তোমারই নামে লিখে দিলাম। এতক্ষণ রাজি ছিল না নিরঞ্জন চাটুর্য বাবা। সম্পত্তির লোভে, বাস্তুভিটের লোভে রাজি হয়ে গিয়েছিল নিরঞ্জন চাটুর্য। বলেছিল, দাদা, তোমার বর্তমান কালে আমি তোমার ছোট্ট জয়দেবকে মানুষ করার দায়িত্ব নেব। এমন কথা যখন বলেছিল না, বসতে চিন্তা করতে করতে নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে ফিরে এসে জয়দেবকে কাছেতে ডাকছিল। জয়দেবের বয়স তখন কত হয়েছে বাবা? দেখতে দেখতে 4 বৎসরে পড়েছিল। ওই 4 বৎসরে জয়দেবকে কাছেতে ডাকছিল, বলেছিল, জয়দেব বাবা এসো আমার কাছে, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। ছোট্ট জয়দেব ধীরে ধীরে পিতার কাছে এসে দাঁড়িয়েছিল। পিতার কাছে দাঁড়িয়ে বলছে, বলো পিতা, কি কথা? বলছে, ওরে জয়দেব, আজ আমি তোকে যে কথাটি বলছি বাবা, সেটা তুই মন দিয়ে শোন। বলছে, বলো না পিতা, কি কথা? বলছে, ওরে জয়দেব, যেদিন তোরে আপন বলে কেউই থাকবে না, সেই দিন তুই শ্রীহরির চরণকে সারি করবি বাবা। ছোট্ট জয়দেব, 4 বৎসরের জয়দেব, পিতার কথা শুনে পিতাকে বলেছিল, পিতা গো, আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালন করব পিতা। যেদিন আমার আপন বলে কেউই থাকবে না, সেই দিন আমি শ্রীহরির চরণকে সারি করব পিতা। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে হঠাৎ একদিন কি হলো, ভস্তের মারাই গিয়েছিল। কি হলো গো, কি হলো? এ যে বুঝি ভোজে দেবে মৃত্যু হলো। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভস্তে মারাই গিয়েছিল, কিন্তু বাসীরা সবাই মিলে ভস্দেবকে নির্জন শ্মশানে নিয়ে গিয়েছিল, চিতা সাজিয়ে দিয়েছিল, ভস্দেবকে চিতার উপরে দেওয়া হয়েছিল। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের হিন্দু সমাজে কেউ যদি মারা যায়, তার মুখেতে অগ্নি সংযোগ করবে কে? তার সন্তান, তার ছেলে। তা ভস্দেব যখন মারা গিয়েছিল, তার মুখেতে অগ্নি সংযোগ করবে কে বাবা? তার 4 বৎসরের জয়দেব পিতার মুখে যখন অগ্নি সংযোগ করতে চলেছিল, তৎকালীন সমাজে ব্রাহ্মণদের নীতি ছিল, তৎকালীন সমাজে পণ্ডিত সমাজের নীতি ছিল। কি নীতি ছিল? নীতি ছিল 4 বৎসরের ছেলেকে তার পিতার মুখে অগ্নি সংযোগ করতে দেওয়াই হবে না। 4 বৎসরের জয়দেব পিতার মুখে যখন অগ্নি সংযোগ করতে চলেছিল, তখন পণ্ডিত সমাজ তাকে বাধা দিয়েছিল। বাধা দেবার সাথে সাথে ছোট্ট জয়দেব অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে তার ভক্তি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে ছোট্ট জয়দেব বলেছিল, আমি কি এত বড় অপরাধ করেছি গো, যার জন্য আমার পিতার মুখে আজ আমি অগ্নি সংযোগ করতে পারলাম না।
অজরে নয়নে কাঁদছিল। আর ঠিক সেই সময় জয়দেবীর মা কে ছিল? বামা দেবী। তাকেও নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল। কেন গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ছোট্ট জয়দেবীর মা বামা দেবী তাকে নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল কেন? তৎকালীন সমাজের ব্রাহ্মণদের নীতি ছিল, পণ্ডিত সমাজের নীতি ছিল। কি নীতি ছিল? নীতি ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি আপনারা জানেন? সতীদাহ প্রথা হলো কারুর স্বামী যদি মারা যায়, সেই স্বামীর চিতা দাও দাও করে জ্বলবে, আর সেই স্বামীর চিতায় সহমরণে তাকেও সতী হতে হবে। তাই বাবা দেবীকে যখন নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল না, বাবা দেবী তখন ছোট্ট জয়দেবকে দেখছে আর নয়নে কাঁদছে, বলছে ওরে জয়দেব, তোকে ছেড়ে আমায়ও চলে যেতে হবে রে। বলছে কেন মা, তুমি আমায় ছেড়ে চলে যাবে? বলছে ওই দেখ না তোর পিতার চিতাটি দাও দাও করে জ্বলছে, তাই তোকে ছেড়ে আমায়ও চলে যেতে হবে রে। তাই ছোট্ট জয়দেব মাকে বলেছিল, মা গো তুমিও আমায় ছেড়ে চলে যাবে? বলছে ওই দেখ না তোর পিতার চিতা দাও দাও করে জ্বলছে। তাই ছোট্ট জয়দেবকে শেষবারের মতো কোলে করে তুলে নিয়ে মামা দেবী বলেছিল, ওরে জয়দেব, তোকে কে মানুষ করতে আমি জানি না, তোকে কার কাছে বড় হবি তাও জানি না, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি রে জয়দেব, আর আমি তোর কাছে থাকতে পারলাম না। ওরে জয়দেব, শেষবারের মতো চুম্বন করে নির্জন শ্মশানে ছোট্ট জয়দেবকে রেখে দিয়ে স্বামীর চিতা দাও দাও করে জ্বলছিল, সেই স্বামীর চিতায় ঝাঁপ দিয়েছিলেন নিঠুর বিধাতা, মাগো লিখেছে লেখা। কি হলো আজ, কি হলো? ওরে বাবা দেবী কি কপালে ছিল, নিয়তির পরিহাসে আমার মাকে আমি হারিয়ে ফেললাম গো, আমি হারিয়ে ফেললাম। স্বামীর চিতায়া সহমরণে সতী হলো। আহা বিধি রে, ওরে বিধি রে, ওরে বিধি রে, আমার মাকে আমি হারিয়ে ফেললাম। বিধির লিখা আমার মাকে আমি হারিয়ে ফেললাম। কে করে খানা, কেহ না বাঁধিতে পারে আমার গর্ভধারিণী মা, আমার জন্মধারিণী খেলা আমার মাকে আমি হারিয়ে ফেললাম। তেমনি আমার মা, মা গো আমার মা, মা গো মা, আমার মা, মা মা গো মা গো মা, মা গো মা, আমার মা, মা গো মা। আমি জন্মতে
দেখি যে তোমার তুমি ছাড়া কেহ নাই। মাগো আমার মাগো মা আমার মা, মা গো মাগো মা, মাগো মা গো মা, আমার মাগো মা গো মা, আমার মাকে আমি হারিয়ে ফেললাম। হৃদয় জন্মভূমি হৃদয় জননী মাগো হৃদয় জননী। ছোট্ট জয়দেব নির্জন শ্মশানে দাঁড়িয়ে একা অঝরি নয়নে কাঁদছিল। নয়নের জলে তার যখন ভক্তি ভেসে যাচ্ছিল, ততক্ষণে নিরঞ্জন চাতুর্যে নির্জন শ্মশানে এসে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে বলছে, জয়দেব তুমি কাঁদছো? তুমি কাঁদছো বাবা? তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমায় মানুষ করার দায়িত্ব নেব। এমন কথা যখন বলেছিল না, ছোট্ট জয়দেব ধীরে ধীরে নিরঞ্জন চাতুর্যের কাছে এসে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে বলছে, কাকু আজ থেকে তুমি আমায় মানুষ করার দায়িত্ব নেবে। আজ থেকে তাহলে তুমি আমার পিতা গো, আজ থেকে তুমি আমার মাতা গো। জানো কাকু, আমার পিতাকে আমি হারিয়ে ফেলেছি, আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। আজ থেকে তুমি আমার পিতা, আজ থেকে তুমি আমার মাতা। তাই নিরঞ্জন চাতুর্য দেরি না করে ছোট্ট জয়দেবকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছিল। নিজ গৃহেতে ফিরে এসে জয়দেবকে মানুষ করতে থাকলো। দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে জয়দেব বেশ বড় হতে থাকে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা নিরঞ্জন চাতুর্যে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, জয়দেব তো বেশ বড় হতে চলেছে, তাহলে ও একদিন একদিন জানতে পারবে ওর পিতার সম্পত্তিটুকু, ওর পিতার বাস্তবিকটুকু আমি ওর বিনিময়ে লিখে নিয়েছি। তাই নিরঞ্জন চাতুর্য দেরি না করে কি করেছিল, জয়দেব যখন বড় হচ্ছে, দেখতে দেখতে যখন জয়দেবের বয়স 9 বৎসরে পড়েছিল, ঠিক সেই 9 বৎসরের জয়দেবকে নিরঞ্জন চাতুর্য কে করেছিলেন? উপনয়ন করিয়ে দিয়েছিলেন। উপনয়ন, উপনয়ন কথার অর্থটা কি আপনারা জানেন তো? উপনয়ন কথার অর্থটা কি বাবা? উপনয়ন কথার অর্থটা কি মাগো? উপনয়ন কথার অর্থ হলো যেটাকে সোজা কথায় বলা হয় ব্রাহ্মণ সমাজে পৈতা দেওয়া, গলাতে যজ্ঞ সূত্র ধারণ করিয়ে দেওয়া। কি করা হলো? 9 বৎসরে জয়দেবকে গলাতে যজ্ঞ সূত্র ধারণ করিয়ে দেওয়া হলো। আর কি করা হলো? মস্তক মুন্ডন করিয়ে দেওয়া হলো। মস্তক মুন্ডন মানে কি আপনারা জানেন তো? ন্যাড়া করে দেওয়া হলো। আর কি করা হলো? বাম হস্তে একটা ভিক্ষার ঝুলি দেওয়া হলো। আর কি করা হলো? ডান হস্তে একটা দণ্ড দেওয়া হলো। দিয়ে বলেছিল, জয়দেব আজ তোমার হাতে যে ওই ভিক্ষার ঝুলিটি দেওয়া হয়েছে, ওই ভিক্ষার ঝুলিটি তুমি পেলো না বাবা। আজ থেকে তুমি কি করবে জানো? আজ থেকে তুমি ভিক্ষা করতে বের হয়ে যাও। বলো না না, বলো না গো, তুমি বলা কাকু ও মনে কথা বলো না। নিরঞ্জন চাটুর্য যখন এমন কথা বলেছিল, তখন 9 বৎসরের জয়দেব নিরঞ্জন চাটুর্যকে বলেছিল, কাকু আমি তো ভিক্ষা করতে জানি না, আমি তো ভিক্ষা করতে পারবো না, আমি ভিক্ষা করতে জানি না, আমি ভিক্ষা করতে পারবো না কাকু। নিরঞ্জন চাটুর্য মনে মনে ভাবছে, ভিক্ষা তোকে তো করতেই হবে রে জয়দেব, তা না হলে তুই একদিন না একদিন জানতে পারবি তোর পিতার সম্পত্তিটুকু, তোর পিতার বাস্তবিকটুকু আমি তোর বিনিময়ে লিখে নিয়েছি।
তাই তোকে ঘর থেকে আমাকে বের করে দিতেই হবে। তাই নিরঞ্জন চাটুর্যে দেরি না করে জয়দেব গোস্বামীকে আঘাতের পর আঘাত করেছিল। মেরো না তুমি ও গো জয়দেব গোস্বামীকে যখন আঘাতের পর আঘাত করেছিল, জয়দেব গোস্বামী তখন অঝর নয়নে কাঁদছিল। নয়নের জলে তখন তার মুক্তি ভেসে যাচ্ছিল। বলেছিল, কাকু আজ তুমি আমাকে এমন করে মারতে পারলে কাকু, আমি কোথায় যাব? আমি কাকে নিয়ে থাকিব? আমি কে নিয়ে থাকিব? মনে পড়ে গিয়েছিল পিতার কথা। পিতা একদিন বলেছিল, ওরে জয়দেব, যেদিন তোরে আপন বলে কেউই থাকবে না, সেই দিন তুই শ্রীহরির চরণকে সার করবি বাবা। তাই পিতার কথা মনে পড়ে যাবার সাথে সাথে 9 বৎসরের জয়দেব নিরঞ্জন চাটুর্যকে বলেছিল, কাকু আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি কাকু, আর আমি তোমারই কাছে কোনো দিনের জন্য আসব না, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করব না, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি কাকু। আর কাকু এমন করে না, তুমি আমাকে আর কোনো দিনের জন্য মারতেও পারবে না গো, আর কোনো দিনের জন্য মারতে আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি কাকু, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি। তাই শেষবারের মতো বাস্তু ভিটেটুকুকে প্রণাম জানিয়ে, শেষবারের মতো নিরঞ্জন চাটুর্যকে প্রণাম জানিয়ে বের হয়ে পড়লেন শ্রীহরির সন্ধানে। পথ চলছে দ্রুত গতিতে, পথ চলছে, পথ চলতে চলতে নীলাচল ধাম, পুরী ধাম, জগন্নাথ ধামের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গৌর ভক্ত মণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ ধাম পুরী ধামেতে অনেকে গিয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন করলে আপনারা বলতেও পারবেন জগন্নাথ ধাম পুরী ধামটা কোথায়, কোন রাজ্যে অবস্থিত আপনারা নিশ্চয়ই জানেন। বলুন তো কোথায়, কোন রাজ্যে? উড়িষ্যা রাজ্যে, তাই তো? তা উড়িষ্যা রাজ্যে আমাদের জগন্নাথ ধাম পুরী ধাম। এই পুরী ধামেতে যারা গিয়েছেন সেখানে কি কি দেখার আছে আপনারা তো দেখেছেন, কি কি দেখেছেন আপনারা বলতে পারবেন যারা গিয়েছেন? সেখানে আছে স্বর্গদ্বার, সেখানে আছে মাসি পিসির ঘর, সেখানে আছে 18 নালা, সেখানে আছে একটা সমুদ্র, সর্বসময় চালাক চালাক শব্দ, আর সেই সমুদ্রেতে স্নান করে আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করে। ঠিক সেই জগন্নাথ ধাম পুরী ধামের কাছে গিয়ে জয়দেব গোস্বামী দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই সময় আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছে। আর জয়দেব গোস্বামী তাদেরকে ডেকে ডেকে বলছে, কি বলছে মাগো? বলছে, এই যে আপনারা কোথায় যাচ্ছেন? বলছে, কেন? আমরা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছি। বলছে, জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছ? এই যে শুনুন না, শুনুন না, আমি না গতকাল পথ চলতে চলতে বৃক্ষতলে বসেছিলাম, বৃক্ষতলে বসে বসে একটা মূর্তির স্বপ্ন দেখেছিলাম। বলছে, এই ছেলে কি মূর্তির স্বপ্ন তুমি দেখেছো? বলছে, ওই যে তার 2টি হাত কাটা, তার যে 2টি পা কাটা। ওরে বাপ রে বাপ, এতটুকু ছেলে আমাদের সেই জগন্নাথ প্রভুর মূর্তির স্বপ্ন দেখেছে। বলছে, এই ছেলে তুমি যে আমাদের জগন্নাথ প্রভুর মূর্তির স্বপ্ন দেখেছো, এই ছেলে ওই যে মন্দিরটি আছে দেখতে পাচ্ছ,
ওই যে মন্দিরটি, ওই মন্দিরে আছে আমাদের সেই জগন্নাথ প্রভু। এই বলি আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছে। আর ঠিক সেই সময় জয়দেব গোস্বামী মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, ওই মন্দিরে যদি আমার সেই জগন্নাথ প্রভু থাকে, তাহলে আমি জগন্নাথ প্রভুর কাছে যাব। আমি জগন্নাথ প্রভুর চরণে স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু, কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? তাই জগন্নাথ প্রভুর নাম করতে করতে জগন্নাথ মন্দিরের দিকে চলেছে। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, ভাব তুমি জগন্নাথ প্রভুর নাম করতে করতে জয়দেব গোস্বামী জগন্নাথ মন্দিরের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় পুরীর ভান্ডারগণ, পুরীর সেবক বৃন্দের দল জয়দেব গোস্বামীকে বাধা দিয়েছে। বলছে, বৎস তুমি কোথায় যাবে? বলছে, কেন? আমি জগন্নাথ প্রভুর কাছে যাব। বলছে, জগন্নাথ প্রভুর কাছে গিয়ে তুমি কি করবে? বলছে, জগন্নাথ প্রভুর কাছে গিয়ে আমি জগন্নাথ প্রভুর চরণ স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু, কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? পুরীর পান্ডারা, পুরীর সেবকবৃন্দের দল জয়দেব গোস্বামীকে বলেছিল, এতটুকু ছেলে আমাদের সেই রত্ন সিংহাসনে জগন্নাথ প্রভুর চরণ তুমি স্পর্শ করবে, তা তো হতে দেওয়া যাবে না। তাই বলছি তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়াই যাবে না। জয়দেব গোস্বামী তখন কি করেছিল জানেন? জোরপূর্বক প্রবেশ করতে চলেছে। জোরপূর্বক যখন প্রবেশ করতে চলেছিল, ঠিক সেই সময় পুরীর পান্ডারা, পুরীর সেবকবৃন্দের দল কেমন, হ্যাঁ, বেশ মোটা সোটা, বেশ ঊর্ধ্বে শুদ্ধে, ওই জয়দেব গোস্বামী দুটি হাত ধরেছিল আর ওই মন্দির থেকে ওকে দূরে ছুড়ে দিয়েছিল। ছুড়ে দেবার সাথে সাথে জয়দেব গোস্বামী অঝর নয়নে কাঁদছিল, নয়নের জলে তার ভক্তি বেঁচে যাচ্ছিল। বলেছিল, প্রভু, আজ তো আমি তোমারই কাছে এলাম, আর তুমি আমাকে এমন করে দূরে ছুড়ে দিলে প্রভু। আমি কোথায় যাব? আমি কাকে নিয়ে থাকব? আমি কে নিয়ে থাকব বলো প্রভু? আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম? হায়রে আমার ব্রজধাম, আমি কোথায় গেলে বলো 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 আমি কোথায় যাব? কোথায় গেলে কবরে আমার ব্রজ, আমার ব্রজ, নয়নে আমার মারিজি ছড়ি, নয়নে বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলে, বলে কৃষ্ণ, বলে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে আমার বাড়ি ঝরে মুখেতে কৃষ্ণ নাম আমার ব্রজধাম আমার ব্রজধাম দেখা দাও। সবাই একবার দেখা দাও। আমায় একবার দেখা দাও। ওহে হো আমায় একবার দেখা 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 দাও। ওহে হো আমায় একবার দেখা 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 দাও। ওহে হো জয়দেব গোস্বামীকে যখন দূরে ছুড়ে দিয়েছিল, জয়দেব গোস্বামী ধীরে ধীরে কি করেছিল, গন্ডিচার মধ্যে প্রবেশ করেছিল। গন্ডিচার মধ্যে প্রবেশ করে জয়দেব গোস্বামী কি করেছিল, প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা করেছিল, বলেছিল প্রভু প্রভাতের সূর্য উদয় হওয়ার আগে আমি যদি তোমার ওই চরণে স্পর্শ করতে না পারি, আমার এই তুচ্ছ জীবনটাকে আর আমি রাখবো না। আমার এই তুচ্ছ জীবনটাকে আমি ওই গঙ্গার জলে বিসর্জনে দেব। এমন করে যখন জয়দেব গোস্বামী প্রতিজ্ঞা করেছিল, ততক্ষণে ভক্তের ভগবান জগন্নাথ প্রভু আর ঠিক থাকতে পারেনি। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু হঠাৎ পুরীর সেবক বৃন্দের দলকে, পুরীর পান্ডারগণকে একটা দৈববাণী করেছিল। কি দৈববাণী বলেছিল, ওহে পুরীর সেবক বৃন্দের দল, ওহে পুরীর পান্ডারগণ, তোমরা কাকে তাড়িয়ে দিয়েছ? আমার পরম ভক্তকে তোমরা তাড়িয়ে দিয়েছ। যাও, সে এখন আছে গুন্ডিচার মধ্যে, আজ থেকে ওকে আমারই কাছে নিয়ে এসো। আজ থেকে আমারই সেবা করবে, আজ থেকে আমারই পূজা করবে। এমন করে দৈববাণী শোনার সাথে সাথে পুরীর পান্ডারগণ, পুরীর সেবক বৃন্দের দল ঠিক থাকতে পারল না। ছুটতে ছুটতে চলেছে গুন্ডিচার দিকে। কোথায় তাদের সেই প্রভু? প্রভু ওহে দেখা দাও। ওহে দেখা ছুটতে ছুটতে গুন্ডিচার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় জয়দেব গোস্বামী তাদেরকে দেখে চমকে উঠেছিল। একই তোমরা এসেছো, আবার তোমরা এসেছো আমার কাছে, আবার তোমরা আমাকে তাড়িয়ে দেবে বলে এসেছো। আমি তোমাদের না পায়ে পড়ে মিনতি জানাই গো, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। আমি জগন্নাথ প্রভুর কাছে যাব, আমি জগন্নাথ প্রভুর চরণে স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু, কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? আমাকে তোমরা তাড়িয়ে দিও না গো, আমাকে তোমরা তাড়িয়ে দিও না, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। জয়দেব গোস্বামী যখন কাঁদছিল অঝরে নয়নে, নয়নের জলে যখন তার ভক্তি ভেসে যাচ্ছিল, ততক্ষণে পুরীর পান্ডারগণ, পুরীর সেবক বৃন্দের দল
জয়দেব গোস্বামীকে দেখে বলেছিল, প্রভু আমরা তোমাকে তাড়িয়ে দিয়ে খুব ওই ভুল কাজ করেছি প্রভু, এসো আজ থেকে তুমি জগন্নাথ প্রভুকে সেবা করবে, এসো প্রভু আজ তোমাকে আমরা স্কন্ধে করে তুলে নিয়ে জগন্নাথ মন্দিরেতে নিয়ে যাব, আজ থেকে তুমি জগন্নাথ প্রভুকে সেবা করবে, প্রভু এসো এসো। যে জয়দেব গোস্বামীকে দূরে ছুড়ে দিয়েছিল পুরী সেবকবৃন্দের দল, সেই সেবকবৃন্দের দল পুরীর পান্নারা কি করেছিল, জয়দেব গোস্বামীকে স্কন্ধে করে তুলে নিয়ে জগন্নাথ মন্দিরের দিকে চলেছিল। কান্না করতে করতে, জগন্নাথ প্রভুর নাম করতে করতে, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, বলো জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, সবাই মিলে বলুন নিতাই গৌরী হরি 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 হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে হরে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, যে জয়দেব গোস্বামীকে দূরে ছুড়ে দিয়েছিল পুরী সেবকবৃন্দের দল, সেই পুরীর পান্ডারা আবার জয়দেব গোস্বামীকে স্কন্ধে করে তুলে নিয়ে জগন্নাথ মন্দিরেতে নিয়ে এসেছিল। একদিকে জগন্নাথ প্রভুকে সেবা করছে কে, জয়দেব গোস্বামী, অন্যদিকে শ্রীহট্টের বিপ্রবর দেব শর্মর নামে এক ধনী ব্রাহ্মণ ছিলেন, তারই কোনো সন্তান ছিল না, তারই কোনো সন্ততিও ছিল না। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সন্তান কথার অর্থ কি আর সন্ততি কথার অর্থ কি আপনারা বলতে পারবেন? সন্তান কথার অর্থ কি? ছেলে, আর সন্ততি কথার অর্থ কি? মেয়ে। তাহলে ছেলে ছিল না, মেয়ে ছিল না ধনী ব্রাহ্মণের। হঠাৎ একদিন জগন্নাথ প্রভুর দ্বারেতে এসে মানসিক করেছিল কে? ধনী ব্রাহ্মণ। কি বলে মানসিক করেছিল? বলেছিল, প্রভু আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্ততিও নেই, তবে প্রভু যে সন্তান কিংবা সন্ততি আমার কাছে দেবে, সেই সন্তান কিংবা সন্ততি আমি তোমারই চরণে নিবেদন করব। একটু মনোযোগ সহকারে শুনুন। দেখুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমার অনেক দাদা ভাই দিদি ভাইদের সন্তান আছে, আবার অনেক বাবা মায়ের দাদা ভাই দিদি ভাইদের সন্তান নেই। তা যাদের সন্তান নেই তারা অনেক সময় ঠাকুরের কাছে গিয়ে মানসিক করে, বলে ঠাকুর গো তুমি যদি আমায় একটা সন্তান দাও আমি তোমাকে ভালো করে ডালা দিয়ে পূজা দেব। অনেকে বলে ঠাকুর গো তুমি যদি আমায় একটা সন্তান দাও আমি তোমাকে জোড়া পাঁটা দিয়ে পূজা দেব। কিন্তু কেউ কোনোদিন বলেছেন আপনারা যে ঠাকুর যে সন্তান তুমি আমাকে দেবে সেই সন্তান আমি তোমারই চরণে নিবেদন করব? কোনোদিন বলেছেন আপনারা? কেউ কোনোদিন শুনেছেন আপনারা? তাহলে আজকের আপনাদের মতো মায়েরা বাবারা শুনছেন, তাহলে শুনে যান। আপনাদের মতো মায়েরা বাবারা অনেকে মনে মনে ভাবছেন, বাবারে বাবা এই ঠান্ডাবেলায় বসে বসে হরিনাম শুনবো, অনেকে বাড়ি চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের জন্যই তো আজকের এই হরিনাম চলছে এখানে। আপনারা যদি চলে যান কেমন করে সেই হরিনামটা হবে? কমিটির দাদা ভাইরা আপনাদের হরিনাম শোনানোর জন্য এখানে এনেছে, আর আপনারা যদি চলে যান হরিনাম শুনতে শুনতে, তাহলে হরিনাম শোনা কোনো লাভ হলো না। এই অর্ধেক পথ থেকে বের হয়ে যাচ্ছে, লাস্ট পর্যন্ত যদি না শোনেন এই পালার স্বাদ মর্মটা তা আপনারা বুঝতে পারবেন না, আর বাড়িতে গেলেও জিজ্ঞাসা করলে কেউ বলতেও পারবেন না। তাহলে গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যাই হোক যারা বসে আছেন আপনারা মনোযোগ সহকারে একটু শুনুন। তাহলে ধনী ব্রাহ্মণ বিপ্রবর দেব শর্মণ কি করেছিল? জগন্নাথ প্রভুর দ্বারেতে গিয়ে মানসিক করেছিল, বলেছিল প্রভু যে সন্তান কিংবা সন্ততি তুমি আমাকে দেবে সেই সন্তান কিংবা সন্ততি আমি তোমারই চরণে নিবেদন করব। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু তখন আর ঠিক থাকতে পারেনি, কি করেছিল? বিপ্রবর দেব শর্মণের গৃহেতে একটা
সন্ততি প্রদান করেছিল, অর্থাৎ একটা কন্যা প্রদান করেছিল। আর সেই কন্যাকে পেয়ে ধনী ব্রাহ্মণ বিপ্রবরদেব শর্মণ সেই কন্যার কি নাম রেখেছিল? সেই কন্যার নাম রেখেছিল পদ্মাবতী। কত সুন্দর নাম রেখেছে শুনুন, পদ্মাবতী। এত সুন্দর নাম রেখেছে, আর সুন্দর দেখতে ওই পদ্মাবতীর। পদ্ম ফুল আপনারা দেখেছেন, আপনাদের মতো মায়েরা বাবারা অনেকেই পদ্ম ফুল দেখেছেন, তাই না? পদ্ম ফুলগুলো যখন প্রস্ফুটিত হয়ে যায় পরপর, কত সুন্দর দেখতে লাগে বলুন তো। ওই পদ্ম ফুলের মতো সুন্দর দেখতে ওই পদ্মাবতী। পদ্মাবতী কি এত সুন্দর দেখতে হয়েছে না? ওই পদ্মাবতীকে পেয়ে ধনী ব্রাহ্মণ জগন্নাথ প্রভুর কথা ভুলে গিয়েছে। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা ভুলে গিয়েছে জগন্নাথ প্রভুর কথা। আর দেখতে দেখতে পদ্মাবতীর বয়স শুনবেন কতটা হয়েছে বয়স? দেখতে দেখতে পদ্মাবতীর বয়স 11 বৎসর পূর্ণ হয়ে গিয়েছে। 11 বৎসর পূর্ণ হয়ে গিয়েছে যখন ভক্তের ভগবান জগন্নাথ প্রভু তখন আর ঠিক থাকতে পারেনি বাবা। কি করেছিলেন? এক ব্রাহ্মণের বেশ ধারণ করে বিপ্রবরদেব শর্মণের দ্বারে এসে কি করেছিল? কি বলেছিল? বলেছিল ভবতী ভিক্ষাং দেহি, 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 ভবতী ভিক্ষাং দেহি। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু ব্রাহ্মণীর বেশে ধারণ করে বিপ্রবরদেব শর্মণের দ্বারেতে এসে দাঁড়িয়ে ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি, ভবতী ভিক্ষাং দেহি এমন কথা বলছিল। আর পদ্মাবতী মা আমার তখন বলছে, বাবা দ্বারেতে নিশ্চয়ই কোনো অতিথি এসেছে, চলো তো দরজাটা গিয়ে খুলে দিয়ে আসি। তা বিপ্রবরদেব শর্মণ পদ্মাবতীকে সাথে করে নিয়ে দরজা খুলতে চলেছে। দরজাটা গিয়ে না খুলে দিয়েছে। একই ব্রাহ্মণ ঠাকুর, কি আপনার প্রয়োজন? ভক্তের ভগবান জগন্নাথ প্রভু ব্রাহ্মণীর বেশে ধারণ করে বিপ্রবরদেব শর্মণীকে দেখছে, আর পাশে তার এই কন্যাকেও দেখছে। দেখছে আর বলছে, বিপ্রবা তোমার পাশে তোমার ওই কন্যার কি নাম রেখেছো গো? বলছে, কেন? আমার কন্যার নাম রেখেছি পদ্মাবতী। কত সুন্দর নাম তুমি রেখেছো বিপ্রবর। তোমার কন্যার নাম রেখেছো পদ্মাবতী। এত সুন্দর কন্যা তোমার গৃহেতে এসেছি গো। এত সুন্দর কন্যা, এত সুন্দর কন্যা আমি দেখছি। আমি জানি কোনো ঠাকুরের কাছে মানসিক করলে তার গৃহেতে এত সুন্দর কন্যা আসে গো। তোমার পদ্মাবতীকে দেখতে খুবই সুন্দর গো। তা কার কৃপায় আজ তোমার কন্যা পদ্মাবতীকে পেয়েছো? তুমি ভুলে গিয়েছো তাই না বিপ্রমা? তুমি ভুলে গিয়েছো? শোনো বিপ্রমা, যারি কৃপায় তোমার ওই কন্যাকে পেয়েছো সে হলো আমি গো। আমি জগন্নাথের বাড়ি তাবু সন্তান এক পাইলাম। জগন্নাথের ঘরে সন্তান পাইলাম। জগন্নাথের বাড়ি তাবু সন্তান এক পাইলাম। জগন্নাথের ঘরে সন্তান পাইলাম। জগন্নাথের দিবে বলি মানসী কহিলা। 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 দিলা দোষ দিলা দোষ দিলা দোষ দিলা দোষ দিলা
দর্শন দিলা দর্শন। শোনো বিপ্রমর, যারই কাছে মানসিক করেছিলে সে আর কেউ নেই গো, আমি গো, আমি জগন্নাথ প্রভু। আর শোনো বিপ্রমর, বিদায় নেওয়ার আগে আজ আমি তোমাকে একটা অভিশাপ দিয়ে গেলাম। 3 দিনের মধ্যে যদি তোমার কন্যা নাহি দিবে, তোমার কন্যা নাহি দিবে, তোমার কন্যা পদ্মাবতী জ্বরেতে মারাই যাবে। বলো না অমন কথা, ভক্তের ভগবান জগন্নাথ প্রভু এমন করে অভিশাপ দিয়ে জগন্নাথ মন্দিরেতে বিদায় নিল। আর পদ্মাবতী মামার বলেছিল, বাবা 3 দিনের মধ্যে যদি আমরা জগন্নাথ প্রভুর কাছে পৌঁছাতে না পারি, তাহলে তোমার যে পদ্মাবতী প্রাণীতে বাঁচবে না বাবা, মারাই যাবে। চলো চলো বাবা, আমরা জগন্নাথ প্রভুর কাছে যাই। বিপ্রবর দেবশর্ম দেরি না করে পদ্মাবতীকে সাথে করে নিয়ে 3 দিনের মধ্যে জগন্নাথ প্রভুর কাছে চলেছে। পথ চলছে দ্রুত গতিতে। আর অন্যদিকে ভক্তের ভগবান জগন্নাথ প্রভু কি করেছিল, ভক্ত জয়দেবকে হঠাৎ একটা দৈববাণী করেছিল। কি দৈববাণী? বলেছিল, ভক্ত জয়দেব আর তোমাকে আমার কাছে থাকতে হবে না, আর তোমাকে আমায় সেবা করতে হবে না, তুমি চলে যাও অজয় নদীর তীরে। অজয় নদীর জলের মধ্যে আমি রাধা মাধব হিসাবে আছি। ওই রাধা মাধবকে জল থেকে তুলে নিয়ে বৃক্ষতলে স্থাপন করো, আর রাধা মাধবের চরণ তলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করো। এমন করে দৈব বাণী শোনার সাথে সাথে থাকতে পারল না। কি করেছিল? ভক্ত জয়দেব ছুটতে ছুটতে চলেছিল অজয় নদীর তীরের দিকে। কোথায় তার সেই রাধা মাধব, কোথায় তার সেই মাধব গোপাল? ছুটতে ছুটতে চলেছে, হে মাধব, হে মাধব, একবার দেখা। ছুটতে ছুটতে চলেছে অজয় নদীর তীরের দিকে। এমন সময় দুর্যোগ, ঝড়, বৃষ্টি, বজ্রাঘাত। দেখি চারিদিকে দুর্যোগ, ঝড়, বৃষ্টি, বজ্রাঘাতের মধ্য দিয়ে নিজেকে তৈরি করে নিয়ে জয়দেব গোস্বামী কি করেছিল? অজয় নদীর জলেতে ঝাঁপ দিয়েছিল। অজয় নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখছে, কোথায় তার সেই রাধা মাধব, কোথায় তার সেই মদন গোপাল? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হয়তো হয়েছে আমার রাধা মাধব, হয়তো তুমি ওখানে রাধা মাধব, তুমি ওখানে, তুমি আমার কাছে আসবে না? আমি তোমাকে 2টি বাহু বন্ধনে জড়িয়ে ধরবো। তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নেই গো। তুমি আসবে না? তুমি আসতে চাইছো না? হে রাধা মাধব, এসো না, আমি তোমাকে 2টি বাহু বন্ধনে জড়িয়ে ধরবো, এসো না। তাই যে কোনো প্রকারে জয়দেব গোস্বামী রাধা মাধবকে বুকের মধ্যে 2টি বাহু বন্ধনে জড়িয়ে ধরেছিল। জড়িয়ে ধরে বলছে, রাধা মাধব, তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই গো। তাই রাধা মাধবকে জল থেকে তুলে নিয়ে বৃক্ষতলে স্থাপন করেছিল। বৃক্ষতলে স্থাপন করে রাধা মাধবের চরণ তলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করছিল। গৌর ভক্তমণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এখানে বসেছে। আপনারা হিন্দুবাসী, আপনারা হিন্দু ধর্ম পালন করেন। আপনাদের প্রতিটি বাড়িতে রাধা মাধব আছে। রাধা মাধবের চরণতলে বসে বসে আপনারা যেমন করে রাধা মাধবের ভজন সাধন করেন, আজকের সবাই হরিবাসরে বসে একটা বার রাধা মাধবের ভজন সাধন করুন। সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি হরি। সবাই হাত জোর করে রাধা মাধবের ভজন সাধন করো। জয়দেব গোস্বামী যেমন করে রাধা মাধবের ভজন সাধন করেছিলেন, কেমন করে? জয় তুনা ধা মাধব
মদন গোপাল হে সেই রাধা মাধব হে সবাই হাত জোড় করে এমন করে রাধা মাধবের চরণতলে বসে বসে রাধা মাধবের ভজন সাধন করুন বাবা। জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। সবাই গাইছেন তো? সবাই গাইছেন? ওই কারা কারা গাইছেন দেখি এমন করে দুটি বাহু তুলু দেখু। সবাই গাইছেন? ওই হাত তুলছেন না অনেকে, দুটি বাহু তুলুন এমন করে। সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি বল। এইবার জোরসে তালি দিয়ে গান। মদন গোপালী জয় হিদা, হরে মদন গোপাল জয়িতা, মদন গোপালী জয় হিদা, হরে মদন গোপাল জয়িতা, রাধা মাধব জয় হিদা, হরে রাধা মাধব জয়িতা, রাধা মাধব জয় হিদা, হরে রাধা মাধব জয়িতা, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। সবাই গাইছেন? এই দেখছেন হাতগুলো সব সময় নিচের দিকে পড়ে আছে। হ্যাঁ, কনকন ঝনঝন হচ্ছে আমি জানি। আরে গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মাইরা, আবার দেখি আপনারা কারা কারা গাইছেন, দুটি বাহু তুলিয়া বলুন নিতাই গৌরী প্রেমানন্দে। হরি বল, হরি বল। এইবার এমন করে হাত জোর করুন আর সবাই মিলে বলুন নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরবেদা, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরমুক্তি, পরমুক্তি, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরমুক্তি, সব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, সব মাধব গিরিধারী লাল, জয় জয় কেশব মাধব গিরিধারী লাল, তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। হে মাধব সবাই মিলে বলুন সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। হে
নিতাই গৌর